তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে তিনটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে পরিবেশ শিক্ষার সংজ্ঞা দাও, আর মানব জীবনে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য আলোচনা করো। প্রথমে পরিবেশ শিক্ষার সংজ্ঞা সেটা বুঝে নাও। পরিবেশ শিক্ষা হলো এমন একটি বিজ্ঞানসম্মত সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও কৃত্রিম পরিবেশ এবং এদের মধ্যেকার সম্পর্ক ও সমস্যাগুলো সম্পর্কে জ্ঞান লাভ করে। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ ও সচেতনতা জাগ্রত করা এবং পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এটি কেবল বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যা নয়, বরং প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের একটি সামগ্রিক ধারণা যা মানুষকে পরিবেশ বান্ধব জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। তারপরে হচ্ছে মানব জীবনে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য। এই পোর্শনটা দেখো। প্রথম হচ্ছে মানব সচেতনতা বৃদ্ধি। পরিবেশ শিক্ষা মানুষের মনে পরিবেশগত সমস্যার যে মাত্রাতিরিক্ত দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদ হাত সম্পর্কে গভীর সচেতনতা তৈরি করে। এর ফলে মানুষ পরিবেশের প্রতি আরও বেশি যত্নশীল হয়। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে জল, অরণ্য, খনিজ পদার্থের মতো প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সুরক্ষিত থাকে এবং অপচয় রোধ করা যায়। তারপরে কি? তারপরে স্বাস্থ্য ও সুস্থতা। এটি বলছে একটি দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরে অপরিহার্য, স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পরিবেশ শিক্ষা আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে উদ্বুদ্ধ করে, যা মহামারী ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কমায়। তারপর হচ্ছে দায়িত্ববোধ গঠন। পরিবেশ শিক্ষা প্রতিটি নাগরিককে পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। গাছ লাগানো থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মানুষের সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। তারপর হচ্ছে টেকসই উন্নয়ন। বর্তমানের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে যে উন্নয়ন করা হয়, পরিবেশ শিক্ষা সেই টেকসই উন্নয়নের ধারণা বিস্তারে সাহায্য করে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সম্ভব হয়। তারপর হচ্ছে কি? তিবলিসি ঘোষণা। তিবলিসি ঘোষণা কি? পরিবেশ শিক্ষার ঐতিহাসিক বিকাশে এই ঘোষণার ভূমিকা। দেখো, তিবলিসি ঘোষণা এখানে কি বলা হচ্ছে? দেখো, প্রথমেই তিবলিসি ঘোষণা সম্পর্কে বলা হচ্ছে 1977 সালে জর্জিয়ার, এটা তোমরা এইভাবে সংখ্যায়ও লিখতে পারো 1977 সালে জর্জিয়ায় তিবলিসি শহরে ইউনেস্কো এবং ইউএনপি এর যৌথ উদ্যোগে পরিবেশ শিক্ষার ওপরে প্রথম আন্তঃসরকারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এবং পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য, উদ্দেশ্য ও নির্দেশিকা চূড়ান্ত করে। এই সম্মেলন বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার প্রসারে একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে পরিচিত। এই সম্মেলন সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা নির্দেশিকাগুলো পরিবেশ বিদ্যার ইতিহাসে তিবলিসি ঘোষণা নামে পরিচিত। তারপরে কি? পরিবেশ শিক্ষায় এর ভূমিকা। প্রথমেই হচ্ছে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। এই ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। পরিবেশ সম্পর্কে জ্ঞান প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা এই ঘোষণা তুলে ধরা হয়। তারপরে কি? তারপর হচ্ছে সামগ্রিক ও জীবনব্যাপী শিক্ষা। তিবলিসি ঘোষণা পরিবেশের শিক্ষাকে একটি নিরবচ্ছিন্ন ও জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে বর্ণনা করে। এটি প্রাথমিক স্কুলের পাঠ্যক্রম থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং সাধারণ মানুষের প্রত্যেক জীবনে অপরিহার্য অংশে পরিণত করার ওপরে জোর দেয়। তারপর আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়। এই ঘোষণার ফলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, আর বিশ্বব্যাপী পরিবেশ বিষয়ক কর্মসূচি গ্রহণ এবং তথ্য আদান প্রদানে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি হয়। তারপর সমস্যা সমাধান ও
ও দক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে এমন বাস্তবমুখী দক্ষতা গড়ে তোলার কথা বলা হয় যা তাদের দৈনন্দিন জীবনের পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করতে এবং তার সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সাহায্য করবে। তারপর হচ্ছে পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি গঠন। পরিবেশের প্রতি মানুষের শোষক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলা যায় তার উপর এই ঘোষণাপত্রে জোর দেওয়া হয়। এটি বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনগুলোকে একটি তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। তারপরের প্রশ্ন অর্থাৎ আজকে ক্লাসের শেষ প্রশ্ন যেটা আছে, পরিবেশ শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মধ্যে তুলনা। প্রথমেই আছে সংজ্ঞা ও প্রাথমিক ধারণা। পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কিত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ অর্জনের একটি সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়া। এটি মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি তৈরি করে। অন্যদিকে পরিবেশ সচেতনতা হলো পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার সংরক্ষণ সম্পর্কে মানুষের প্রাথমিক উপলব্ধি ও জাগরণ। অর্থাৎ সচেতনতা হলো জানার ইচ্ছা, আর শিক্ষা হলো সেই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন। এবার পরিবেশ শিক্ষা পরিবেশ সচেতনতার মধ্যে তুলনামূলক আলোচনা। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃতি ও পরিধি। পরিবেশ শিক্ষা একটি অত্যন্ত বিস্তৃত সুশৃঙ্খল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষ পরিবেশের বিভিন্ন জটিল বিষয়গুলো বৈজ্ঞানিক ও সামাজিকভাবে গভীরভাবে বিশ্লেষণ করতে শেখে। কিন্তু পরিবেশ সচেতনতা হলো এই সুদীর্ঘ শিক্ষার প্রাথমিক ধাপ, যা মূলত যে কোনো নির্দিষ্ট সমস্যার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পরের পোর্শন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার উদ্দেশ্য ও লক্ষ্যর ক্ষেত্রে দেখো, পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য হলো পরিবেশের রক্ষার্থে মানুষের মূল্যবোধ গঠন করা, আচরণগত পরিবর্তন ঘটানো, সমস্যা সমাধানে তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। বিপরীতক্রমে পরিবেশ সচেতনতার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে পরিবেশের বর্তমান সংকট, দূষণ ও বিপদ সম্পর্কে শুধুমাত্র সতর্ক করা। এবার পদ্ধতি ও প্রয়োগ ব্যবস্থা দেখো, পরিবেশ শিক্ষা মূলত প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে ধাপে ধাপে প্রদান করা হয়। কিন্তু পরিবেশ সচেতনতা প্রসারের জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজন হয় না। এটি প্রচারের মধ্যে পথনাটিকা, তারপরে সংবাদপত্র, পোস্টার, এগুলোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপর ফলাফল স্থায়িত্ব, পরিবেশ শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান মানুষের জীবনে স্থায়ী হয় এবং এটি ভবিষ্যৎ জীবনের সঠিক পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর পরিবেশ সচেতনতা অনেক সময় সাময়িক হতে পারে। কোনো বিশেষ ঘটনার পর মানুষ সাময়িকভাবে সচেতন হলেও সঠিক শিক্ষার অভাবে দীর্ঘস্থায়ী সেটা হয় না। এবার লক্ষ্য গোষ্ঠী। পরিবেশ শিক্ষা সাধারণত নির্দিষ্ট বয়সের শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু পরিবেশ সচেতনতা কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। এটি সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের আলোচনা করে দিলাম।